সম্মানিত সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম। আপনারা বলেছেন উপরে চাঁদাবাজি হচ্ছে। আমি আপনাদের সাথে বিনয়ের সাথে অনুরোধ করব, মেহেরবানি করে বিএনপির লোক হলে সে কোন গ্রুপ কে এইটা আপনাদের দেখার দরকার নাই। আপনারা সম্ভব হলে আজকেই এই তথ্যগুলো আমাকে মনে দিতে পারেন। আমরা অবশ্যই দলীয়ভাবে এর বিরুদ্ধে ডিসিশন নেব। তারপরে আমরা আমাদের নেতার নির্দেশ আছে যে এই জাতীয় কোনো ঘটনা ঘটলে তাকে আমাদের সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেওয়ার কথা বলি। এটা স্পেসিফিক নির্দেশনা দিয়েছে। কালকেও আমাদের কাছে একটা চিঠি আসছে। তো এই ক্ষেত্রে বিন্দুমাত্র ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আর আমি বিশ্বাস করি দলে হয়তো নেতৃত্বের প্রতিযোগিতার কারণে আমাদের ভিতরে কিছুটা থাকতে পারে, তবে আমরা মনে করি বিএনপি আমরা এক জায়গায় আছি। অতএব এক অংশ দুই অংশের কোনো সুযোগ নেই। দল যাকে নমিনেশন দেবে আমরা তার পক্ষে অবস্থান নেব। অতএব এই দলের দুর্নাম হবে সে যেই করুক, যে গ্রুপই করুক, এটা কনসিডার করার কোনো সুযোগ নেই। তো আপনারা এই সহযোগিতাটা আমার করবেন। পাশাপাশি আপনার প্রত্যেকটা বিষয় যদি একটু যাচাই বাছাই করে আপনাদের লেখাটা লেখেন, আমার মনে হয় আমার দিক থেকে বা আমাদের দিক থেকে কোনো সমস্যা হওয়ার কারণ নেই। কারণ সাংবাদিক তো তার কাজ করবে, সে আমার নামও লিখতে পারে, কিন্তু আমি চাই যেটা সত্য সেটা লিখতে। যেমন একটা আমি তারেক নামে আমাদের এক সাংবাদিকের অফিস ভাঙা হয়েছে। তারেক আসলে কি করে না করে আমি জানি না। আমি জানি সাংবাদিক এবং একটা প্রতিষ্ঠানের শিক্ষক। তো এইটা কিন্তু আমাদের দলের ছেলেমেলে ভেঙেছে বলে আমি মনে করি না। আপনাদের ভিতরেই কেউ না কেউ এই ঘটনাটা ঘটিয়েছে। এই ঘটনা আমি বলার কারণে আমাকে ধরেন ইনডাইরেক্টলি বিভিন্ন জায়গায় বলা হয়েছে। আমাদের দুটো পত্রিকা আছে, এই দিয়েই দেখবে, সমস্যা নেই। আমি যদি আমার জায়গায় সৎ থাকি তাহলে এই বিভ্রান্ত বা মিথ্যা তথ্য দিয়ে কিছু হবে না ইনশাআল্লাহ। শুধু তাই না, আপনারা যারা বিএনপির কাউকে কাউকে বলছেন যে মিষ্টি খাতে চাচ্ছে, কি করছে, আপনারা নিজেরাও একটু যাচাই করেন আপনাদের ভিতর কেউ আছে কিনা। আমার কাছে রেকর্ডিং আছে। এইটা বিশেষ করে আমার বড় ভাই আজাদ ভাই, কাদের ভাই, জামির ভাই যারা আছেন, বড় ভাইরা আছেন, আপনারা এই বিষয়টা দেখেন। দেখা উচিত আপনাদের, অবশ্যই দেখা উচিত। আপনাদের প্রেস ক্লাবের বিষয়ে আমি তো চাই যে এখনই আপনারা যদি কিছু করতে পারেন, আমাদের যদি কিছু বলার থাকে, করার থাকে, আমাদের জেলা নেতৃবৃন্দ সহযোগিতা নিয়ে, এমনকি সেন্ট্রালের সহযোগিতা যতটুকু প্রয়োজন দিয়ে, এখন আপনারা কোনো জায়গাটাকে যদি পান, আপনারা এখন আপনাদের বিভিন্ন ইউনিট থাকতে পারে, সাংবাদিক সমিতি থাকতে পারে, রিপোর্টার্স ক্লাব থাকতে পারে, এটা থাকতে পারে, কিন্তু আপনাদের একটা প্রেস ক্লাব, যে প্রেস ক্লাবে সবাই যাবে, সবাই থাকবে, এইটা করা যায়। এইটা আমার বড় ইচ্ছা, বড় আশা, কিন্তু আমার সুযোগ নেই ভাই করার। এখন যদি কোনো অপশন থাকে আমাদের দিয়ে, যদি কোনো কাজে লাগিয়ে আপনারা এটা করতে পারেন, আপনারা করতে পারেন। আমি মনে করি আজাদ ভাই বা আপনারা চেষ্টা করলেই তো হয়ে যায়। একটা জায়গা নিয়ে বা এই করা, এর যদি যে সহযোগিতা লাগবে আমরা অবশ্যই এই সহযোগিতা আপনাদের করবো। আপনারা জানেন আমরা সাংবাদিকদের এরকম স্বাধীনতা দিতে চাচ্ছি। আমাদের নেতা জনাব তারেক রহমান আজকে 14 বছর তিনি দেশের বাইরে। তো তারেক রহমানের বিপক্ষে সম্প্রতি একটা কার্টুন বেরিয়েছে ভবন কেন্দ্র করে। উনি তার ফেসবুক পেজে লিখছে যে আমি এই কার্টুনিস্টকে পছন্দ করি। আমার নামে এইটা আমরা যখন ক্ষমতায় ছিলাম
আমার মা আমার নামে ছাপা হতো, কিন্তু বিগত 17 বছরে ছাপা হয়নি। আজকে আমার নামে ছেপেছে, আমি ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। পাশাপাশি আমি আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে এখন সাংবাদিকরা তাদের কাগজ ছাপার স্বাধীনতা ফিরে পেয়েছে। এই স্বাধীনতাটা অব্যাহত রাখার জন্য আমাদের দলের পক্ষ থেকে যা যা করার তিনি তা করেন। তো আমার মেসেজও আমার ওই নেতার মেসেজ যে আপনারা সঠিকভাবে সঠিক তথ্য আমার নামে লেখেন। আমি যদি করে থাকি আমার নামে লেখেন, এর জন্য আপনাদের কেউ কেউ কোনো কথা বলছে না। কিন্তু আপনারা যখন আমার কথায় বায়াস হয়ে আমার পক্ষে লাগবেন, তখন তার একজন অসন্তুষ্ট হতেই পারে। এইগুলো যাতে না হয় আপনারা এটা খেয়াল রাখবেন। আমি বিশ্বাস করি আল্লাহ যদি আমার বাঁচিয়ে রাখে, আমি যদি রাজনীতিতে থাকি, কোনো সাংবাদিক সে কোন মতদর্শের এইটা দেখার বিষয় না। ইনশাল্লাহ আমার সামর্থ্য অনুযায়ী তাকে সার্বিক সহযোগিতা করার জন্য আমি